তো বন্ধুরা, আজকে আমরা একটা নতুন ভিডিও নিয়ে এসেছি শিবালিক কিচেন ইকুইপমেন্টসের তরফ থেকে। এই নতুন ভিডিওতে আপনাদের দেখাবো আমাদের কি কি স্টক আছে। আমাদের অলরেডি সবসময় সব রকমই মাল স্টকে পেয়ে যাবেন। তো আজকে কি কি স্টক আছে আপনাদের আমরা একটু ঘুরে দেখাবো। আপনারা দেখুন, চলে আসুন। কিছু কিছু মাল দেখাচ্ছি, যেমন এসএস তন্দুর, ধোসা প্লেট বা 2 বার্নার ইন্ডিয়ান কম্বো রেঞ্জ। ঠিক আছে, সবই আপনাদের দেখাবো। আপনারা আসুন, দেখে নেন কি কি জিনিস পাওয়া যাচ্ছে এখন আমাদের কাছে। তো আপনাদের দেখাবো যে এসএস তন্দুর স্কোয়ার তন্দুর, এসএস স্কোয়ার তন্দুর ডুয়েল অপশন। আপনি গ্যাসেও পাবেন, চারকোলেও পাবেন। গ্যাসে কিভাবে চলে, চারকোল কিভাবে চলে, মানে কয়লাতে আপনি কিভাবে চালাবেন, সেটা আপনাদের দেখিয়ে দেবো। এখন আমরা পুরো প্যাকিং মাল আছে, রেডি মাল, আপনাকে প্যাকিং খুলে দেখানো হচ্ছে। ভেতরে আপনি মটকা সাইজটা অনেকটাই বড় পেয়ে যাবেন। এই যে ঢাকনাটা আছে, এর নিচে আপনার বার্নার দেওয়া থাকে। আপনি যখনই এখানে কাজ করতে যাবেন বা আপনি যখনই কয়লা ইউজ করবেন, তখন আপনাকে এই ঢাকনাটা উপরে যে লোহার একটা যেমন চাকতি দেওয়া আছে, ওটাকে আপনি চাপিয়ে রাখতে হবে আপনাকে। আর যখন আপনি গ্যাসটা ইউজ করবেন, ওটা তুলে দিয়ে গ্যাসটা আপনাকে ইউজ করতে হবে। দূর থেকে আমাদের মালের ফিনিশিং আর কোয়ালিটি দেখুন। টোটাল আপনার জিন্দাল স্টিল, টোটাল জিন্দাল স্টিল। আপনার কোনোদিন জং বা আয়রন পড়ার কোনো রকম সম্ভাবনা নেই। টোটাল মালটা আপনাদের জিন্দাল স্টিলে তৈরি। আর বার্নারটা ঢুকবে এখান থেকে। এই যে আপনার জায়গার স্পেসটা করা আছে, এখান থেকে বার্নারটা আপনি ঢোকান। এইভাবে বার্নারটা এটা চাগিয়ে নিয়ে বার্নারটা এখান থেকে ঢুকে যাবে। জাস্ট এটা বন্ধ করে দেবেন, তাহলে হিটটা এখান থেকে বেরিয়ে আসবে। এসএস তন্দুর দেখালাম আপনাদের, এবার দেখাবো আপনাদের এসএস ধোসা প্লেট বা ধোসা তাওয়া কেমন হয়। এটা একটা স্ট্যান্ডার্ড সাইজ, একটা 3 ফিট বাই 2 ফিটের একটা ধোসা তাওয়া আছে। এবং বিগ সাইজ ধোসা করতে পারবেন 2 পিস। বিগ সাইজ ধোসা 2 পিস করতে পারবেন। এখানে দেখুন, আমাদের এটা 16 প্লেট দিয়ে বানানো আছে। এটা 16 প্লেট দিয়ে বানানো আছে। টোটাল আপনার অয়েল ড্রেন সিস্টেম আছে। এই যে আপনার অয়েলটা ড্রেন হবে এখান থেকে, যখনই এই এখানে আপনার ড্রেনের মধ্যে পড়বে, এই অয়েল ড্রেনটা এখান থেকে বেরিয়ে এখানে জাস্ট এখানে একটা ড্রয়ার সিস্টেম আছে, এখানে আপনার তেলটা জমা হবে। এখানে আপনার তেলটা পড়বে, আপনি এখান থেকে তেলটা কালেক্ট করে বাইরে কালেক্ট করে নিতে পারবেন। টোটাল সিস্টেমটা আছে আপনার প্রিমিয়াম সিস্টেম আছে। এটা টোটাল আপনার ওয়ার্কিং আছে, 18 কেজি সিটের কাজ করা আছে। এসএস তন্দুর দেখালাম আপনাদের, এবার দেখাবো আপনাদের এসএস ধোসা প্লেট বা ধোসা তাওয়া কেমন হয়। এটা একটা স্ট্যান্ডার্ড সাইজ, একটা 3 ফিট বাই 2 ফিটের একটা ধোসা তাওয়া আছে। এবং বিগ সাইজ ধোসা করতে পারবেন 2 পিস। বিগ সাইজ ধোসা 2 পিস করতে পারবেন। এখানে দেখুন, আমাদের এটা 16 প্লেট দিয়ে বানানো আছে। এটা 16 প্লেট দিয়ে বানানো আছে। টোটাল আপনার অয়েল ড্রেন সিস্টেম আছে। এই যে আপনার অয়েলটা ড্রেন হবে এখান থেকে, যখনই এই এখানে আপনার ড্রেনের মধ্যে পড়বে, এই অয়েল ড্রেনটা এখান থেকে বেরিয়ে এখানে জাস্ট এখানে একটা ড্রয়ার সিস্টেম আছে, এখানে আপনার তেলটা জমা হবে। এখানে আপনার তেলটা পড়বে, আপনি এখান থেকে তেলটা কালেক্ট করে বাইরে কালেক্ট করে নিতে পারবেন। টোটাল সিস্টেমটা আছে আপনার প্রিমিয়াম সিস্টেম আছে। এটা টোটাল আপনার ওয়ার্কিং আছে, 18 কেজি সিটের কাজ করা আছে। আপনারা ভাবছেন একটা ছোট্ট কিচেন, একটা টেকআওয়ে কাউন্টার চালু করবেন, কি কি লাগবে সেটা নিয়ে চিন্তায় আছেন। যে একটা ছোট টেকআওয়ে কাউন্টার চালু করতে গেলে কি কি লাগে, কোথায় পাবো, কোনো চিন্তা করবেন না। শিবালিক কিচেন তার জন্য আছে। একদম কম বাজেটে আপনাদের টেকআওয়ে কাউন্টার বলুন, বড় রেস্টুরেন্ট বলুন, যে কোনো জিনিস আপনাকে সেট আপ করে দেবে। এখানে কমার্শিয়াল কিচেনের A to Z সবকিছু পেয়ে যাবেন। ডাইরেক্ট কোম্পানি ম্যানুফ্যাকচারার, শিবালিক কিচেন ইকুইপমেন্ট। ঠিক আছে, আপনাদের দেখাবো একটা ছোট্ট, যদি আপনি টেকআওয়ে কাউন্টার চালু করতে চান কি কি লাগবে, মিনিমাম কি কি না হলে আপনি চালু করতে পারবেন না। দেখুন, এটা একটা রোল কাউন্টার। একটা রোল কাউন্টার লাগবে আপনার। একটা রোল কাউন্টার স্ট্যান্ডার্ড সাইজ 4 ফিট থেকে শুরু হয়। এর থেকে ছোট হলে আপনার কাজ করতে অসুবিধা হবে। একটা 4 ফিট থেকে শুরু হয়, 5 ফিট 6 ফিট আপনি যেমন পজিশন আপনি নিতে পারবেন। এটা যেমন আছে আপনার 4 ফিট থেকে শুরু হয়। এটা 4 ফিট বাই 2.5 ফিটের একটা রোল কাউন্টার। সামনে ব্যান্ড গ্লাস, সামনে ব্যান্ড গ্লাস আছে। আমি জাস্ট ব্যাক সাইড থেকে আপনার দেখিয়ে দিচ্ছি জিনিসটা কেমন আছে। এটি একটি 4 ফুটের রোল কাউন্টার। পুরো র্যাপিং আছে আমাদের, রেডি আছে। জাস্ট আপনাদের যদি প্রয়োজন লাগে আপনারা ফোন করবেন, জাস্ট র্যাপিং কেটে আমরা ক্লিন করবো, মালটাকে ক্লিন করে আবার র্যাপিং করে আপনার কাছে ডেলিভারি করে দেবো। দেখুন, একটা বার্নার দেওয়া আছে এখানে, একটা সিঙ্গেল বার্নার আছে। এখানে আপনি মিনিমাম যতই 24 ইঞ্চি 26 ইঞ্চি আপনি একটা তাওয়া বসাতে পারবেন, ম্যাক্সিমাম 30 ইঞ্চি তাওয়া বসাতে পারবেন। মিনিমাম 24 ইঞ্চি, ম্যাক্সিমাম আপনি 30 ইঞ্চি একটা তাওয়া বসিয়ে রোল করতে পারবেন, বানাতে পারবেন। আর এখানে একটা শেলফ দেওয়া আছে। আপনি মনে করলেন যে আপনার ছোট দোকানের মধ্যে ডিসপ্লে করার জায়গা নেই, আপনার 5-7 রকম আইটেম এর মধ্যে এখানে ডিসপ্লে হয়ে যাবে। আপনি এখানে ডিসপ্লেটাও পেয়ে যাচ্ছেন, প্লাস সামনে থেকে একটা গর্জিয়াস লুকিং পেয়ে যাচ্ছেন। ব্যান্ড গ্লাস, ব্যান্ড গ্লাসের মধ্যে আমাদের ব্ল্যাক কালার স্টিকার করা আছে।
নিচে দেখুন, নিচে আপনার টোটাল স্টোরেজ পেয়ে যাচ্ছেন। নিচে আপনি এই যে জায়গাটা আছে স্পেসটা, এখানে আপনি টোটাল স্টোরেজ পেয়ে যাচ্ছেন। টোটাল স্টোরেজ পেয়ে যাচ্ছেন। এখানে আপনার যে জিনিসগুলো থাকবে, আপনি যেগুলো ইউজ ইউজ করবেন, যে আপনার বেশি পরিমাণ, ধরো আপনি 100 পিস আপনার রোলের সেল আছে, 100 পিস রোলের মধ্যে আপনি ধরো 30টা আপনি লেচি উপরে রাখলেন, বাদ বাকিগুলো নিচে রাখলেন। নিচে স্টোরেজে আপনি সাজিয়ে রাখতে পারেন। সিঙ্ক ইউনিট, ডবল সিঙ্ক ইউনিট কেমন হয়, কি সাইজের মধ্যে ডবল সিঙ্ক ইউনিট করলে বেটার হয়, সেটাই আপনাদের দেখাবো। যেমন এই যেমন রেডি আছে আমার কাছে ডবল সিঙ্ক ইউনিট, এটা 4 ফিট বাই 2 ফিটের একটা ডবল সিঙ্ক ইউনিট বানানো আছে। এটা ডিপ আছে আপনার 8 ইঞ্চি, এটা 8 ইঞ্চি ডিপের একটা ডবল সিঙ্ক ইউনিট বানানো আছে। 4 ইঞ্চি ফ্ল্যাশব্যাক দেওয়া আছে, ওয়াটার ফ্ল্যাশব্যাক। আপনি যখনই এখানে কল লাগাবেন, যাতে আপনার কলের ফ্ল্যাশব্যাক জলটা যাতে বাইরে গিয়ে না পড়ে, তার জন্য একটা ফ্ল্যাশব্যাক 4 ইঞ্চি লাগানো আছে। এটা 4 ফিট বাই 2 ফিটের একটা সিঙ্ক, টোটাল জিন্দাল স্টিলের বানানো আছে। এর মধ্যে আপনার কোনোদিন কোনো চিন্তা নেই যে কোনো আয়রন চলে আসবে, জং আসবে, এই নিয়ে আপনার কোনো টেনশন নিতে হবে না। টোটাল জিন্দাল স্টিলের বানানো আছে। বডি ওয়ারেন্টি মিনিমাম 10 বছরের বডি ওয়ারেন্টি দেবো আমরা। স্টিলে যদি কোনোদিন জং আসে বা কোনো প্রবলেম হয়, 10 বছরের বডি ওয়ারেন্টি দেবো আমরা। 2+1 চাইনিজ রেঞ্জ কেমন হয়, সেটাই আপনাদের আজকে দেখাবো। আসুন, দুদিকে দুটো চাইনিজ, মিডিলে একটা স্টক পট রেঞ্জ। ঠিক আছে, দুদিকে দুটো চাইনিজ, মিডল একটা স্টক পট রেঞ্জ। এটা টোটাল ওয়াটার ড্রেন লাইন সিস্টেম করা আছে। যদি কোনো তেল পড়ে, এই টপের মধ্যে যখন কোনো তেল পড়বে, যখন অর্ডার মারার সময় তেল যেটা ছিটকে পড়ে, সেটাই আপনি ওয়াশ করে ড্রেন লাইন দিয়ে বের করে দিতে পারবেন। এখান থেকে ড্রেন লাইন, আপনি এখান থেকে জল দিলে জল ওয়াশ হয়ে আপনার ব্যাকে পড়বে, ওয়েস্ট লাইন দিয়ে টোটাল আপনার বাইরে বেরিয়ে যাবে। টোটাল টপ আছে আপনার এই এটা যেমন বানানো আছে, টোটাল 18 গেজ সিটের টপ বানানো আছে। সাইডে যেটা আছে আদার্স যা কাজ করা আছে এসএস এর, টোটাল আপনার 20 গেজে আছে। 18 গেজ আর 20 গেজে টোটাল মালটা বানানো আছে। এখন আপনারা দেখাবো ওয়ার্কিং টেবিল। একটা কিচেন চালু করার জন্য ওয়ার্কিং টেবিল খুবই ইম্পর্টেন্ট, কারণ ওয়ার্কিং টেবিল ছাড়া আপনি কিচেন চালু করতে পারবেন না। একটা কিচেন চালু করতে গেলে, যেখানে আপনার চপিং কাটিং বলুন, প্রিপারেশন বলুন, যে কোনো কাজের জন্য ওয়ার্কিং টেবিল লাগবে। মিনিমাম একটা কিচেন চালু করতে গেলে, যতই ছোট কিচেন হোক, দুটো ওয়ার্কিং টেবিল লাগে। তো আপনাদের ওয়ার্কিং টেবিলটা কেমন হয়, সেটা আপনাদের দেখাবো। প্রত্যেকটা জিনিস কাস্টমাইজ পাবেন, আমি বারবার বলছি, প্রত্যেকটা জিনিস আপনি কাস্টমাইজ করাতে পারবেন। যে আমরা যে সাইজে দেখাচ্ছি এটাই ফিক্স সাইজ, এটা কোনো ব্যাপার না। আপনি কাস্টমাইজ করাতে পারবেন, যেমন পজিশন অনুযায়ী আপনি বলবেন, তেমন আপনি কাস্টমাইজ করাতে পারবেন। তো এটা একটা যেরকম দেখাচ্ছি, এটা এটা 4 ফিট বাই 2 ফিটের একটা ওয়ার্কিং টেবিল। এটা 4 ফিট বাই 2 ফিটের একটা ওয়ার্কিং টেবিল। ব্যাক সাইডে আপনার 4 ইঞ্চি ফ্ল্যাশব্যাক আছে, যাতে কিছু রাখলে না পড়ে যায়। ঠিক আছে, নিচে দুটো সেলফ দেওয়া আছে, আপনার নিচে দুটো সেলফ দেওয়া আছে। প্রত্যেকটা সেলফে আপনি আপনার জিনিসপত্র সাজিয়ে রাখতে পারবেন। উপরে টোটালটা আপনি চপিং কাটিং করতে পারবেন, প্রিপারেশন করতে পারবেন যে কোনো জিনিস। ঠিক আছে, এটা একটা আপনার যেমন আছে আপনার ওয়ার্কিং টেবিল। এটা আছে আপনার গার্বেজ টেবিল, টেবিল উইথ গার্বেজ, যেটার মধ্যে আপনি ধরো আপনার রেস্টুরেন্ট চলাকালীন, যখন প্লেটে খাওয়ার পরে প্লেটটা যখন নিয়ে আসবে, প্লেটটা রাখার জন্য এখানে প্লেটটা সাজিয়ে রাখার পরে, যে প্লেটে যে ওয়েস্ট খাবারটা থাকে, সেই খাবারটা আপনি কোথায় ফেলবেন? এই যে আমাদের যে একটা, যে কোনো একটা মিডিল একটা হোল করা আছে, এই যে হোল করা আছে, এর মধ্যে আপনি খাবারটা নিচে ফেলে দিলেন। একটা ড্রাম বসানো থাকলো, বা প্লাস্টিক আপনি দিয়ে দিতে পারেন ড্রামের মধ্যে। এর মধ্যে আপনি খাবারটা ওয়েস্ট লাইন ফেলে দিলেন। ফেলার পরে এখান থেকে আপনার ডান সাইডে সিঙ্ক থাকবে, সিঙ্কে গিয়ে আপনি ওয়াশ করে নিতে পারবেন। যে নোংরা প্লেট রাখার জন্য, এটা হচ্ছে আপনার সিঙ্ক, এই টেবিলের মধ্যে রাখতে পারবেন। নোংরা প্লেট গুলো এই টেবিলে রেখে আপনি কাজ করতে পারবেন, চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকবে না। সিঙ্ক ইউনিট, ডবল সিঙ্ক ইউনিট কেমন হয়, কি সাইজের মধ্যে ডবল সিঙ্ক ইউনিট করলে বেটার হয়, সেটাই আপনাদের দেখাবো। যেমন রেডি আছে আমার কাছে ডবল সিঙ্ক ইউনিট। এটা 4 ফিট বাই 2 ফিটের একটা ডবল সিঙ্ক ইউনিট বানানো আছে। এটা ডিপ আছে আপনার 8 ইঞ্চি, এটা 8 ইঞ্চি ডিপের একটা ডবল সিঙ্ক ইউনিট বানানো আছে। 4 ইঞ্চি ফ্ল্যাশব্যাক দেওয়া আছে, ওয়াটার ফ্ল্যাশব্যাক। আপনি যখনই এখানে কল লাগাবেন, যাতে আপনার কলের ফ্ল্যাশব্যাক জলটা যাতে বাইরে গিয়ে না পড়ে, তার জন্য একটা ফ্ল্যাশব্যাক 4 ইঞ্চি লাগানো আছে। এটা 4 ফিট বাই 2 ফিটের একটা সিঙ্ক, টোটাল জিন্দাল স্টিলের বানানো আছে। এর মধ্যে আপনার কোনোদিন কোনো চিন্তা নেই যে কোনো আয়রন চলে আসবে, জং আসবে, এই নিয়ে আপনার কোনো টেনশন নিতে হবে না। টোটাল জিন্দাল স্টিলের বানানো আছে। বডি ওয়ারেন্টি মিনিমাম 10 বছরের বডি ওয়ারেন্টি দেবো আমরা। স্টিলে যদি কোনোদিন জং আসে বা কোনো প্রবলেম হয়, 10 বছরের বডি ওয়ারেন্টি দেবো আমরা। আপনাদের এখন দেখাবো স্টোরেজ র্যাক, এসএস স্টোরেজ র্যাক। স্টোরেজ র্যাকটা কেমন হয়, কি সাইজের মধ্যে করলে ভালো হয়, সেটাই আপনাদের এখন দেখাবো। আপনি যে কোনো জিনিস কাস্টমাইজ করতে পারেন, যে আপনাকে যে আমাদের যে বানানো আছে এই মালই আপনাকে নিতে হবে, এটা কোনো ব্যাপার না। আপনি আপনার জায়গা অনুযায়ী, সেই জায়গা পজিশন অনুযায়ী আপনি মাল বানাতে পারেন, কাস্টমাইজ করতে পারেন। সেটা আপনার 2 ফিটে হতে পারে, 3 ফিটে হতে পারে, 6 ফিটে হতে পারে। আমাদের কাছে যেটা বানানো আছে,
জাস্ট এটা আপনার 4 ফিট বাই 2 ফিটের একটা স্টোরেজ র্যাক বানানো আছে, 4টে সেলফ দিয়ে বানানো আছে, টোটাল জিন্দাল স্টিল, টোটাল জিন্দাল স্টিল। আপনি এখানে লেভেল পয়েন্ট দেখতে পাচ্ছেন, দেখুন টোটালটা আপনার পাইপ থেকে সিট থেকে শুরু করে টোটাল জিন্দাল স্টিল। এখানে দেখো টোটাল জিন্দাল স্টিল লেখা আছে, টোটাল জিন্দাল স্টিল, কোনো লোকাল ব্র্যান্ডের কাজ হয় না শিবালিক কিচেনে, টোটাল জিন্দাল স্টিলের কাজ করা আছে। এটা আপনি 4 ফুট বাই 2 ফুটের একটা স্টোরেজ র্যাক পাবেন। হাইট হবে 5.5 ফিট, আপনার স্ট্যান্ডার্ড হাইট। আপনার যদি মনে হয় যে আপনি 1 ফুট হাইট বাড়াবেন, বাড়াতে পারেন, সেটা নিয়ে কোনো সমস্যা নেই। আপনার জায়গা পজিশন অনুযায়ী আপনি পজিশন করে বানাতে পারেন। এদিকে যেমন রেডি আছে আপনার, এটা ওটা একটা আপনার ডিশ র্যাক। আপনি যে কোনো থালা বাসন কিচেনের মধ্যে দেখবেন, অনেক থালা বাসন বা আপনার কড়াই বা ওয়াশ করার পরে রাখার জায়গা থাকে না, তখন আপনি কি করবেন, একটা ছোট জায়গার মধ্যে আপনাকে রাখতে হবে তাকে। সেই জিনিসের জন্য আমরা নিয়ে এসেছি আপনাকে ডিশ র্যাক। এই যে ডিশ র্যাকের মধ্যে আপনি সাজিয়ে রাখবেন, এই ডিশ র্যাকের মধ্যে সাজিয়ে রাখলে 4টে সেলফের মধ্যে আপনি অনেক জিনিস রাখতে পারবেন, যেটা আপনার কিচেনের মধ্যে চারিদিকে ছড়িয়ে থাকবে না। তার জন্য আপনি একটা ডিশ র্যাক ইউজ করবেন, একটা স্টোরেজ র্যাক ইউজ করবেন। আপনাদের যদি মনে হয় যে না আমরা প্লেট গুলো কোথায় রাখবো, প্লেট রাখার জায়গা নেই, প্লেট র্যাক আপনাকে দেখাচ্ছি যে প্লেট গুলো কিভাবে রাখবেন। আসুন আপনাদের দেখাচ্ছি। এটা দেখুন, এখানে আপনার প্লেট র্যাক, এটার মধ্যে আপনি প্লেট গুলো সুন্দর করে সাজিয়ে রাখতে পারবেন, প্রত্যেকটাতে দুটো করে প্লেট রাখতে পারবেন, প্রত্যেকটাতে দুটো করে, প্রত্যেকটা গ্যাপে আপনি দুটো করে প্লেট রাখতে পারবেন। এটা পুরো প্যাকিং আছে, র্যাপিং করা আছে, জাস্ট ওর উপর থেকে দেখাচ্ছি আপনাদের। নিচে দেখুন, নিচে আপনি দুটো স্টোরেজ আছে, নর্মাল স্টোরেজ আছে, এই নিচে দুটো নর্মাল স্টোরেজে আপনি মাল রাখতে পারবেন। প্লাস যেগুলো প্লেট হয়, একটা রেস্টুরেন্ট চালাতে গেলে দেখবেন মিনিমাম আপনার 100-150 প্লেট প্রয়োজন হয়। মিনিমাম 100-150 প্লেট তো সবসময় ইউজ হয় না, আপনার ইউজ হবে 70 থেকে 80টা প্লেট ইউজ হবে। তার মধ্যে 70টা থেকে 80টা প্লেট ইউজ করার পরে আপনি ওয়াশ করে এখানে সাজিয়ে রাখবেন, জলটা ড্রেন হয়ে নিচে পড়ে যাবে, জলটা ড্রেন হয়ে নিচে পড়ে যাবে। আপনার যদি মনে হয় যে না আপনি আদার্স অনেক জিনিস আছে, আরো ছোটখাটো বাটি ফাটি গুলো যেগুলো, এগুলো আপনি যে কোনো বাটি বা ছোট ছোট যেগুলো বার্তন থাকে সেগুলো আপনি উপরে সাজিয়ে রাখতে পারবেন। এটা একটা আপনার ডিশ র্যাক প্লাস স্টোরেজ র্যাক। স্টোরেজ মানলাম, এটা আপনার ছোট ছোট জিনিসগুলো সাজিয়ে রাখতে পারবেন, সেটা একটা